প্রিয় বন্ধুরা, আমাদের সকলের চাহিদা অনুযায়ী আমরা অবশ্যই একটা করে কাজ করে দেব সবাই। অবশ্য আম, যেভাবে আমরা পূর্বের ক্লাসগুলো সম্পূর্ণ করে থাকি, আজকেও তদ্রুপ আমাদের ক্লাসের একইভাবে সম্পূর্ণ হবে। এখানে দেখুন, আমরা দুপাশে ফোঁটা নিব, দুটা ডট নিলাম। এখন এই দুটা ডট সমপরিমাণ ভাবে আমরা নিতে পারি। আর এটা কোথায় নিব সেটা একটা বিষয় থাকবে। এটা সামনের দিকে যতটা, মানে একদম মিডিল হবে না, মিডিল এখানে হলে মিডিল থেকে অল্প একটু বাম দিকে সব সময় এই আমরা পয়েন্ট দুটো নিব। এই পয়েন্ট দুটো নিয়ে থাকবো সব সময় কোথায়, মিডিল থেকে বাম দিকে, হাতের বাম হাতে এইখানে, এই বরাবর, অর্থাৎ এখানে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সামনের দিকে আমরা নিব। এই দুটা পয়েন্ট নেওয়ার পরে আমাদের এখান থেকে হালকা এখানে যুক্ত হয়ে আস্তে আস্তে পিছনের দিকে চলে যাবে। আস্তে আস্তে শুরু হতে থাকবে, পিছনের দিকে গেলে কিন্তু এই বিষয়টা আস্তে আস্তে আমাদের শুরু হতে থাকবে। পিছনের দিকে কিন্তু আস্তে আস্তে যাবে, আর পিছনের দিকটা শুরু হতে থাকবে। তো এই শুরু হলে পরে আর উপরটা ঠিক এক ধাজে আস্তে আস্তে কি পিছনের দিকে ধারাবাহিকভাবে এভাবে চলে যাবে। এই এটাই হলো কিন্তু সুন্দর করে একেবারে এখনই আমাদের দুটা মাথা আস্তে ভাগ করে এভাবে যুক্ত করে দিতে হবে। যুক্ত করার পরে দুটা লেজের দুটা পার্ট দুই দিকে যাবে সরে, এই দুটা মাথা আমাদের সমপরিমাণ আছে কিনা এটা একটু দেখতে হবে। দেখার পরে আমাদের এখানে একটা পয়েন্ট, আমরা 1 ইঞ্চি দূরত্ব রেখে একটা পয়েন্টে আমরা দাগ দিব। 1 ইঞ্চির চেয়ে একটু কম নিব। দাগ দেওয়ার পরে এখানে একটা ভাঁজ দিতে হবে। এটা পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য, এটা লেজের দিকে এটা থাকে। তো এখন এখান থেকে আর একটু দূরে আর একটা পয়েন্ট নিব। পয়েন্ট নিয়ে এখান থেকে কিন্তু আমাদের এই দাগ দিয়ে এই পয়েন্টের সাথে আমাদের যুক্ত করতে হবে। এরপরে আমাদের এই মাঝখানের যে লেজের দুটা দাগের আহ একটা ছোট বা বড় হয়ে না হয়ে যায়, তার জন্য যে দুপাশে আমরা পয়েন্ট দেওয়া ছিল, এই পয়েন্টটা আমরা সুন্দরভাবে মুছে দিব। এরপরে কিন্তু এইখান থেকে নিচের পাটের দেখেন দাগগুলো মাঝখান থেকে দিতে দিতে পাশ পর্যন্ত চলে আসলাম। আবার এ পাশ থেকেও মাঝখান থেকে দাগ দিয়ে দিয়ে একদম পাশের পর্যন্ত চলে যাব। এই আপনার সুন্দরভাবে কিন্তু এইভাবে করতে হবে। এটা করে দেওয়ার কথা ছিল, তাই আমি করে দিলাম। এবং আহ, আপনারা সবাই যে যেমন পারেন এটা করেন, যে যেমন করে পারেন সে সেই রকম করে করেন। সবারই কাজে লাগবে, আজকে না হোক কালকে, এক সময় না এক সময় আমাদের প্রয়োজনে লেগে যাবে। আহ এটা অন্য যারা আছে সবারই চাহিদা অনুযায়ী আমি কাজ করে দিব, কিন্তু এটা বাড়তি করে রাখেন। পাঙাশ মাছের বৈশিষ্ট্য যেটা থাকবে, এগুলো পেটের তার বিভিন্ন ভাবে ভাঁজ থাকে। এবং এই পাঙাশ মাছ আঁকতে, যখনই আঁকতে হয় তখনই কিন্তু এখানে দুটা কাটা দিতে হবে। অর্থাৎ পেটের এখানটায় দুটা কাটা আছে, দেখুন কাটাটা কোন ভাবে আছে, এখানে দাগটা মুছে দিতে হবে সেই ক্ষেত্রে। এই তো এখানে একটা কাটা, ঠিক বিপরীত পাশে তো আরো একটা কাটা থাকবে, সেই কাটাটা কোন ভাবে দিতে হবে এটা এখান থেকে আমাদের এখান থেকে একটু দেখিয়ে এটা একটু ডার্ক করে দিলাম।
অর্থাৎ যাতে সহজে বোঝা যায়। আর রঙের পরে আরো বেশি সুন্দর লাগে, কারণ পাঙাশ মাছটা থাকে একদম সাদা, এবং পাঙাশ মাছটার এখান থেকে বেশ বড় একটা বিষয় আপনার নিচের দিকে এখানে দিতে হবে, এবং এই এখান থেকে দাগ দাগ দিতে হবে। এই দেওয়ার পরে পাঙাশ মাছের এবারে উপরে একটা কাটা থাকে, এখান থেকে একটা কাটা থাকবে। এই কাটাটা এই কাঁটাটা সুন্দর একটু উপর দিকে থাকলে আরো বেশি ভালো লাগে, এজন্য একটু উপর দিকে দিয়ে দিলাম। যেমন এটি ইলিশ মাছ বা অন্যান্য মাছের তো একদম কিন্তু চাপা থাকে, কিন্তু পাঙাশ মাছেরটা একদম একটু বড় থাকে, তো কাঁটাটা শক্ত থাকে, এই জন্য এই এই পাঙাশ মাছের এই কাঁটাটা উপরের দিকে থাকবে। এই এখন এই পাঙাশ মাছের আর একটি বৈশিষ্ট্য রয়েছে, এখানে আরেকটি পার্ট থাকে। এই পার্টটি অবশ্যই দিতে হবে, এটা লেজের ঠিক অল্প একটু আগে। লেজের অল্প একটু আগে এখান থেকে এই দাগটা যখনই আপনার দিতেও পারেন, এখান থেকে বাড়তি অল্প একটু এভাবে পার্ট বাড়তি থাকে। এটি অন্য কোনো মাছের কিন্তু থাকে না, এটি পাঙাশ মাছেরই থাকে। তো এই বাড়তি পার্টটি খুব নরম হয়ে থাকে এবং স্কিনের কালারই হয়ে থাকে। এই পার্টটি সবাই কিন্তু দিতে হবে যারা আমরা করব। আর পাঙাশ মাছের আর কোথাও তেমন কিছু করতে হবে না, কিন্তু এই রঙের পরে একটু কিছু কাজ করতে হবে। পেটে কিছু এভাবে দাগ দেখাই দিতে হবে, পেটে কিছু দাগ থাকে, অর্থাৎ এই আমাদের পাঙাশ মাছের আরেকটা বিষয় রয়ে গেছে, পাঙাশ মাছের একটা মোজ থাকে সামনের দিকে, চোখের এখানটায় একটা, নিচের দিকে এভাবে একটি মাত্র এখানে একটু ডার্ক করে দিতে হবে মাথাটা এখান থেকে। পিঠের এখান থেকে একটু স্কেচ করে দিতে পারি আমরা ডার্কের জন্য। আপনাদের করা হয়েছে? জি স্যার। যে যেমন করে পারি আমরা করতে পারি, কিন্তু পাঙাশ মাছের এই পেটের কাছে যেটা থাকে নিচের এই যে এই কাঁটাটা কিন্তু অনেক বড় দিতে হবে, অনেক বড়। অর্থাৎ এটি হলো পাঙাশ মাছের বড় কাট, নিচের দিকে যেটা থাকে এই কাঁটাটি একদম অনেক লম্বা থাকে। দেখুন কোথা থেকে শুরু হয়েছে, পেটের কাটার কাছ থেকে একদম লেজের অল্প একটু আগ পর্যন্ত এই নিচের পাটটি হয়ে থাকে। কারণ এটি আমরা যখন পাঙ্গাস মাছ পরবর্তীতে আমরা দেখবো বা কিনবো, তখন কিন্তু আমরা এটা দেখলেই বুঝতে পারবো। তো আমার কিন্তু এখানে পাঙ্গাস মাছের কাজ শেষ হলো, আর জাপিরের জন্য এটা ছিল। এখন আমাদের পরবর্তী অরণ্য চক্রবর্তীর কাজ, আমাদের আঙ্গুর ফলের থোকা। অন্যকে কার কি করতে হবে বলবেন? আজকে 25 তারিখ, 25/4/26।
অরণ্য, অরণ্য, জি স্যার। বাসায় কি পেপার রাখে নাকি আপনাদের? বাংলাদেশ প্রতিদিন পত্রিকা যদি আপনাদের বাসায় কারোর রেখে থাকে অবশ্যই দেখতে পারেন। আজকে আমার একটি ছবি এবং আমাকে নিয়ে একটা নিউজ করেছে। আপনাদের বাসায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থাকলে দেখবেন। স্যার আমার কাগজ আছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 5 নম্বর পাতায় আমার ছবি আছে, দেখবেন। এবারে আমাদের মাছের পার্ট কিন্তু কমপ্লিট হলো। দেখুন এখান থেকে একটু মুছে দিলাম, কারণ এইসব জায়গাগুলোতে ড্রয়িংটা একটু চেকন থাকে, অল্প হালকা থাকতে হবে, কিন্তু আমাদের মার্কার থেকে তো এভাবে করা যায় না, এটা পেন্সিল থেকে করা যায়, মার্কার থেকে করা যায় না। কিন্তু মুছে দিলাম সেই যে সব জায়গাগুলোতে খুব হালকা দাগ পড়বে বা পড়ার উচিত, সেই সব জায়গাগুলোতে আমরা একটু মুছে কমপ্লিট করে দিলাম। আপনাদের কি হয়েছে? ইয়েস। আচ্ছা, এবারে আমরা আঙ্গুর ফলের থোকা করব, তার আগে আমরা এই পাহাড়ের এই ছবিটাও মুছে ফেললাম। স্যার ওই পাহাড়ের ছবির ওপরে 1 2 3 লেখা ছিল কেন? ওইটা আমাদের লেখা ছিল যখন এই দৃশ্য করতে হয়, দৃশ্য করার জন্য যে একটা সূত্র দরকার হয়, সেই সূত্রটা ওখানে লেখা ছিল। আপনি যেদিনকারে দৃশ্য করবেন তো সেদিনকারে আমি বুঝিয়ে দিব আবার ওইটা, তখন আপনি বুঝতে পারবেন। তো এখন আঙ্গুরের থোকাটা যে করব, আঙ্গুরের থোকাটা দ্রুতভাবে একটু দেখে নেন। আঙ্গুর এত বড় থাকে না, কিন্তু দেখা যাচ্ছে না, আপনার আঙ্গুর এত বড় হয় না, কিন্তু আমরা এত বড় করছি কারণ কি, আপনাদের বোঝার জন্য। আপনারা কিন্তু এর চেয়ে একটু ছোট আঁকবেন। এত বড় লিচু হয় কিন্তু আঙ্গুরটা এত বড় হয় না, কিন্তু আমরা কেন করছি, যাতে বুঝার ভিডিওতে আপনার, জন্য। হ্যাঁ ভিডিওতে যাতে বুঝতে পারেন। তাই যে কোনো একটা ফলের তো নির্দিষ্ট একটা সাইজ আছে, এই সাইজটা মূলত আমাদের আম, যখন খাতায় আঁকবো তখন কিন্তু অবশ্যই কিন্তু একটু ছোট করে দেব। এখন এই যে দুটা দাগ দিছি দেখুন, আর আঙ্গুর এঁকেছি 3টা। এখন এই দুটা দাগ দিয়ে এখানে কিভাবে 3টা কাজ করলাম দেখুন। এখানে একটা দাগ দিলাম, এখানে আরো একটা দাগ দিয়ে দিলাম, 1 থোকা আঙ্গুর হবে কিন্তু এখানে। কিন্তু আমাদের দেখুন 3টা শীষ অলরেডি এখানে দিয়েছি। এখন কি হবে, এই 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 শীষ থেকে এখানে একটা বোটা, এখান থেকে এইটা একটা বোটা, আঙ্গুরের বোটা তো ছোট ছোট থাকবে, এখানে একটা বোটা। এখন 1 থোকা আঙ্গুর আমরা এখানে একটি করলাম, দেখুন কিভাবে করছি। এই এখন এখানে 3টা আঙ্গুর আছে, 3টার পরে কয়টা হয় দেখুন, 3টার পরে এখানে একটা হবে আর এখানে একটা হবে। কোথায় হলো, এই এক একটা গ্যাপে দুটা আঙ্গুরের মাঝখানে আরেকটা আঙ্গুর আমাদের রাখতে হবে। কোনটা? দুটা আঙ্গুরের মাঝখানে দেখুন এখানে 3টা আছে, 3টা থেকে আমাদের দুটা করতে পারছি। এরপরে কি দেখুন, এপাশে আর একটা করলাম আর এপাশে আর একটা করলাম। তাহলে এবারে এবারে কয়টা হলো, এবারে কিন্তু 4টা হলো। এরপরে দেখুন 4টার পরে কয়টা হয়, 4টার পরে আবার এই গ্যাপে গ্যাপে কিন্তু হতে হবে। একটা আঙ্গুরের নিচে বন্ধুরা আর একটা আঙ্গুর কিন্তু আমাদের দেওয়া যাবে না, তাহলে কিন্তু আঙ্গুরের থোকাটা কিন্তু আপনার রং করতে গেলেই বিপদে পড়তে হবে। আপনার উপরে নিচে এটা বোঝানো খুবই কঠিন হয়ে যাবে। এবারে কিন্তু এই গ্যাপে আর একটা দিলাম, এবারে দেখুন এই গ্যাপে এখান থেকে আরো একটা দিলাম, এবারে দেখুন অনেকগুলো হয়ে গেছে। অর্থাৎ প্রথম ছিল 3টা, তারপরে দেখুন 4টা, তারপরে দেখুন 5টা। এভাবে কিন্তু আপনার থোকাটা যখনই আপনি হিসাব না করবেন তখন কিন্তু আপনি সঠিকভাবে শিখতে পারবেন না, বা আপনি যখনই এই বিষয়টা আঁকতে যাবেন বা রং করতে যাবেন তখনই কিন্তু আপনার
এই বিষয়টা পূর্ণাঙ্গভাবে বুঝাতে পারবেন না। এখন বন্ধুরা কি করতেছি দেখুন, এখানে এই গ্যাপে আবার একটা, প্রত্যেকটা আমরা গ্যাপে গ্যাপে দিতে হবে। একটা আঙ্গুরের ঠিক অ্যাজ ইট ইজ নিচে আর একটা কখনো দিব না। দেখুন আবার কিন্তু কমা শুরু করছে। কই কমা শুরু করছে দেখুন, প্রথম তিনটা, তারপরে চারটা, তারপরে পাঁচটা, এখন আবার দেখুন চারটায় চলে আসছে। তাহলে চারটায় চলে আসছে, এখন বন্ধুরা একদম আস্তে আস্তে কমতে থাকবে। দেখুন কিভাবে কমে। এই বন্ধুরা দেখুন আবার তিনটায় চলে আসলো। কোথায়? আমাদের তিনটা থেকে শুরু হয়েছিল, আবার তিনটে আসলো। এবারে কয়টা যাবে? এবারে দুটা যাবে। দেখুন এই এইবারে বন্ধুরা আমাদের একটা আঙ্গুরে পৌঁছে গিয়েছে। এটাই হলো আঙ্গুর, যদি আপনি সঠিকভাবে আপনি যদি আঁকতে চান তাহলে এটা হলো সবচেয়ে ভালো হয়। এখন যে যেমন করে আঁকে বা যেমন করে একে স্বাচ্ছন্দ্য বোধ করে তেমনি সে করতে পারে, কিন্তু এভাবে যদি আপনি করেন তাহলে কি হবে, একটা আঙ্গুর যে নিচে আছে আর একটা আঙ্গুর যে উপরে আছে, এই বিষয়টা কিন্তু আপনার ভালো করে ফুটিয়ে তুলতে পারবেন। আবরার এবং জাফির, আপনাদের দুজনার জন্য ছিল কিন্তু এখানে আজকে বিশেষ একটি মাছ, অর্থাৎ এই পাঙাশ মাছ। পাঙাশ মাছ আপনাদের জন্য আঁকা। আপনারা দ্রুতভাবে এটা আঁকবেন বন্ধুরা। এখন এই আঙ্গুরের জন্য বিশেষ করে একটি আমাদের লতা আঁকতে হবে। কেন লতা হবে? আঙ্গুর কিন্তু ডালে বা গাছে হয় না, আঙ্গুর কিসে হয়? লতায় হয়ে থাকে। এই জন্য আমাদের কি কি আঁকতে হবে? এই আপনি যত সুন্দর করে এই ড্রয়িং গুলো করবেন তত কিন্তু আপনার ছবিটা কিন্তু সুন্দর হবে। এখন দেখুন এই লতার জন্য কিন্তু আজকে আঙ্গুরটা কিন্তু ভালো হবে, বা আঙ্গুরটা দেখতে ভালো লাগবে, কালার করলেও কিন্তু আপনার সুন্দরভাবে ফুটে উঠবে। এই যে কিভাবে করলাম দেখুন, এখানে একটি লাভ করতে হবে, অর্থাৎ লাভ আঁকতে হবে। এই কোথায় লাভ করলাম? এই যে দুই পাশে দুটা দিলাম, ঠিক এটার মিডিল থেকে আরেকটি পাতার শীষ দিলাম, অর্থাৎ এটি আঙ্গুরের পাতা। আপনার এভাবে করলেই আপনার হবে। এখন এই পাতাটার মাঝখান থেকে একটা শীষ যাবে, এটার মাঝখান থেকে একটা যাবে। এই এখন এই পাতারও কিন্তু এইভাবে শিরাগুলা দিতে হবে পাতার। এই তাহলে আপনি কিন্তু একটা পাতা দিলেন, এই পাশ থেকে দেখুন এবারে কি দিলেন, এভাবে একটি আকর দিলেন। এখানে ছোট্ট একটা পাতা দিতে পারেন। এরপরে কিন্তু এই পাতাটার আবার এখান থেকে আরো একটি আকর দিলেন। এখানটা কি করতে হবে? এখানে আর একটা পাতা, ছোট একটা পাতা দিই। আপনি অরণ্য চক্রবর্তী, আপনার কাজ না এটা? অরণ্য, জি স্যার। হ্যাঁ আপনার যদি বেশি কাজ করেন তখন কিন্তু কেউ ফাঁকি দিলে নিজেরই ফাঁকি পড়তে হয়, এক সময় না এক সময় ফাঁকিতে পড়তে হয়। অর্থাৎ যখনই আপনার এই আঙ্গুরটা করতে চাইবেন তখন কিন্তু এটা এত সুন্দর করে আপনি পারবেন না। ধরুন এটা থেকে আপনি 60% করছেন বা 70% করছেন। এখন এই 70% করছেন, কিন্তু যদি আপনার শুধুমাত্র একটা আঙ্গুরের থোকা করেন আর
সেটা থেকে যদি আপনি 70% কেউ যদি না করে, সেটা থেকে যদি মানে 80%ও করে, আর আপনি যদি এইটা করে 70% করেন, তাহলে কিন্তু সে 80% করেও কিন্তু আপনার সাথে কিছু করতে পারবে না। কারণ আপনার মডেলটা হলো কি, সম্পূর্ণ ভিন্ন। কি হলো? সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন। ত- তখন কিন্তু আপনাকে সে কোনোভাবে ওখানে ঠকাতে পারবে না, বাট আপনার সাথে কোনোভাবে প্রতিযোগিতায় সে আর টিকে থাকতে পারবে না, আপনি ফার্স্ট হবেন। এটাই হলো পড়াশোনা করার কিন্তু, যখনই আপনার ছবি আঁকা না, আপনি যখন পড়াশোনা করবেন তখন যদি হুবহু আপনার একইভাবে নোট থেকে আপনি দেখে দেখে লেখেন, তখন কিন্তু ওই লেখাটা সবাই কিন্তু লেখে। আর যারা ফার্স্ট সেকেন্ড হয় না, তারা কিন্তু দুই তিনটা বই পড়ে, দুই তিনটা বই পড়ে নিজের মতো সুন্দর করে সাজিয়ে লেখে। এই আঙ্গুরটা থেকে আমি সুন্দরভাবে আপনার কাছ থেকে প্রত্যাশা করব যে আপনি চমৎকার করে আঙ্গুরটাকে ড্রয়িং করে আমাকে দেখাবেন। এই, এখন কিন্তু আমাদের এখান থেকে একটি আকর দিলেই আমাদের কিন্তু আঙ্গুরের কাজ কমপ্লিট হবে। এই, শেষ হলো আঙ্গুরের ড্রয়িংটাও। এবারে কার কি আর কি করতে হবে? লাবিবের বিভিন্ন ফুল আঁকতে হবে। তুমি রজনীগন্ধা করতে পারেন আপনি। প্রথমে একটি দাগ দিলাম, পাশ থেকে আরো একটি দাগ দিলাম। কয়টি দাগ হলো? দুইটি দুটা। দাগ। দুটা দাগ দিয়ে দেখুন একটি পাতা করতে হলো। এই নিচের দিকে একটা দাগ দিলাম, এখান থেকে আবারও চিকন করে আরেকটা দাগ দিলাম, তাহলে একটি পাতা হলো। এরপরে আবার এ পাশেও একটি দাগ দিলাম, আবারও এটার পাশ থেকে রাউন্ড করে নিয়ে নিচের দিকে ঝুলে পড়ছে আরেকটি পাতা। তো এই দুটা পাতা সুন্দরভাবে আমাদের এখানে করে দিব। এই দুটা পাতা কিন্তু একটা শীষে হলো। এরপরে আমাদের এখানে আবার পাতা দিলাম, একটু চেকন দিব এবারে, কারণ নিচের পাতাগুলো সব সময়ের জন্য একটু কি হয়, একটু মোটা সোটা হয়, উপরের দিকে যায় তখন কিন্তু বেশিরভাগই চিকন চিকন পাতা থাকে, সব কিছুর বেলায় থাকে উপরের কচি পাতা, ছোট পাতা। এই, এখন এই যে ফাঁকা অংশ থেকে দেখুন দুটা দাগ বের হলো। আবার এখানের ফাঁকা অংশ থেকে দেখুন আবারও আমরা এখান থেকে দুটো দাগ এখান থেকে বের করলাম। এই, তাহলে এই দুটো দাগ থেকে এবারে আমরা কি করব দেখুন, এখানে একটু ছোট ইউ দিলাম মাঝখানে, মিডিলে একটু ইউ দিয়ে দেখুন কি করলাম। এ, আবার এ, এ। তার মানে আপনার কিন্তু একটি এখানে কি হলো বলেন তো, একটি রজনীগন্ধা ফুল কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। একটা স্টিক, সুন্দর করে একটি স্টিকের, আবার কিন্তু এখানে একটা ইউ, ছোট্ট একটা ইউ দিতে হবে ঠিক মিডিলে, ছোট্ট একটা ইউ। এরপরে একবার এ পাশে যাবে, আর একবার এ পাশে যাবে। এরপরে দেখুন এখান থেকে আবার একটি পাপড়ি, ঠিক এখানে আবার একটি পাপড়ি। ঠিক আমরা এখন আবার দুটা করে নেব, দুই পাশে পাপড়ি। এই, এই, ঠিক মিডিল অংশে কিন্তু এখানে দুই তিনটা দাগ এভাবে দেখিয়ে দিলেই কিন্তু আমাদের সুন্দর একটি রজনীগন্ধা আমাদের পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এরপরে উপরের দিকে যত আমাদের উপরের দিকে উঠবে তত কিন্তু ফুলটা আস্তে আস্তে কম ফুটবে, অর্থাৎ ফুলটা কিন্তু আস্তে আস্তে কম ফুটবে। এইটা এভাবে হবে দেখুন। এই, অর্থাৎ এইবারে কিন্তু ফুলটা আস্তে আস্তে এইটু ফুটলো, পরে কিন্তু একদম কুড়ি হবে। রজনীগন্ধার মাথার দিকে যত যাবে তত কি হবে, আস্তে আস্তে চিপে যেয়ে একদম কুড়িতে পরিণত হবে। এরপরে আবার কিন্তু এপাশে আমরা এভাবে দাগ দিব। এই, দাগ দেওয়ার পরে দেখুন
এই করার পরে গেল, এইভাবেই থাকলো। এবারে কি করতে হবে? আবার পাতাটা ছোট ছোট পাতা দিয়ে দেবো, চেকন চেকন পাতা। এই একটা পাতা যদি উপর থেকে হয়, আরেকটা পাতা নিচ থেকে হতে পারে, উপর থেকেও যেতে পারে। এই এভাবে এবারে আস্তে রাউন্ড। আমরা শুধু যে একার সিলেবাসে যেটা আছে সেটা করব তা না, আমাদের সব সময়ের জন্য টার্গেট থাকবে অন্য সিলেবাস থেকে আমি কিছু একটা করি, বসে না থেকে কিছু একটা করি। করতে করতে কি হয়ে যাবে, আপনার কিন্তু শিক্ষা হয়ে যাবে। আপনি কিন্তু ভয় পাবেন না কোনো কিছু করতে, আর ভয় পাবেন না, অর্থাৎ আপনি সব ছবি আঁকতে পারবেন। আর যদি মনে হয় যে আমি পারবো না, তাহলে কিন্তু কখনোই তারা পারে না। এই আমার ছোট্ট একটা ছাত্রী আছে, ক্লাস 2-তে পড়ে। সে 2-তে পড়ে, এই পর্যন্ত ৭৯টা পুরস্কার সে অর্জন করেছে ইতোমধ্যে। দেখুন, এবারে কিন্তু এবারে কিন্তু আমাদের একাধিক ফুলের কিন্তু এই তো আমাদের কিন্তু রজনীগন্ধা এখন যখনই এখান থেকে আমরা রং করব, তখন কিন্তু খুব সুন্দরভাবে রজনীগন্ধাটা আমরা রং করতে পারবো। লাবিব, এর পাশে আপনি কি কি ফুল করে দেব বলেন? একদম ছোট করে করব। করেছি। এই একটা এস লেখেন, এস লিখছেন? ইয়েস। আচ্ছা, এস লেখার পরে দেখুন, এস এর এই মাথাটা এখানে যুক্ত করে দিলাম। করেছেন? করেছেন? ইয়েস। নো। আচ্ছা, এরপরে দেখুন, এখানে একটি লাভ করে দিলাম। দ্রুতভাবে একটি লাভ করেন, ওখানে লাভ যুক্ত করে দেন করেছি। এস এর এক মাথায়। করা হলো? আচ্ছা, ইয়েস। এরপরে এরপরে দেখুন, এস এর এখান থেকে একটি পার্ট এভাবে দেব। দিয়েছি। আচ্ছা, দিয়েছেন। এবারে দেখুন, এখান থেকে এটার সাথে এটা যুক্ত করে দেব। করেছেন? জি স্যার। আচ্ছা, এবারে দেখুন, এখান থেকে এই এটার সাথে যুক্ত রাখতে হবে, তবে ভালো লাগবে। করেছেন? ইয়েস। আচ্ছা, ইয়েস, থ্যাংক ইউ। এবারে দেখুন, আমরা এখান থেকে একটি পার্ট নিচের দিকে আবার করে ফেলবো। এভাবে একটা পার্ট করেন। স্যার হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক গিয়েছে। আছে। এরপরে দেখুন, এ পাশে একবার।
করেছেন? কই হয়েছে কিনা আমাকে বলেন। আবার একবার দিলে জি স্যার। ভি- ভিতরেরটা কিন্তু অংশটা কমপ্লিট হলো। এবারে এখানে যুক্ত করেন, এখানে করেন, এখানে ছোট ছোট পাপড়ি সেট করে দেন মাথার উপরের দিকটা। এই এই এখন এই পর্যন্ত রাখলেও হবে। যদি আমাদের আরো এখান থেকে করতে হয় তাহলে এখানে আর দুইটা পাপড়ি আমাদের সেট করে দিতে পারি এখানটা। দেখুন, এই এখন এখানটা যখনই এভাবে করব, এই এখান থেকে এভাবে দাগ দিতে হবে। এরপরে দেখুন, গোলাপের এই এখান থেকে আমাদের একটি গাছ এভাবে কাটা দিতে হবে আস্তে আস্তে। এবং কাটাগুলো কিন্তু একটি অ্যাঙ্গেল করে করে কাটা কিন্তু দিয়ে আসছি দেখুন। মানে দুটা কাটা একসাথে দেওয়া যাবে না। একটা যেখানে দিব তার বিপরীত পাশে আরেকটু আপ ডাউন করে দিতে হবে। হ্যাঁ, এরপরে আমাদের একটু গোলাপ গাছের একটু পাতা দেখাতে হবে। তাহলে পাতার ব্যাপারে কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে, দুপাশে দুটা পাতা দিলে হবে না। এক একটা থোকায় 5টা পাতা দিতে হবে। তা না হলে 3টা পাতা দিতে হবে কমপক্ষে। একটা পাতার সাথে একটা থোকার সাথে মিনিমাম 3টে পাতা গোলাপের দিতেই হবে। একটা পাতা দিলে গোলাপের পাতা কিন্তু একটা থাকে না, একটা পাতার থোকের সাথে কয়টা থাকে? 5টা থাকে, বেশি কমপক্ষে 3টা থাকে। এই 3টা পাতা, এই 3টা পাতা। এই যে 3টা করে পাতা আমরা দুটা, দুই সাইডে পাতার ইসে কাজ করলাম। এবারে আর কি ফুল হতে পারে? আর কিছু লাগবে লাবিব? নো আজকে আচ্ছা, আজকে এই দুটো থাকুক, পরের দিন আরো ফুল দিয়ে দেখিয়ে দেব, অন্য অন্য ফুল আবার দেখিয়ে দেব। আমি কিন্তু মুছে দিলাম। এবারে মুছে দিয়ে পেঁচা করব। মুছে দিলাম স্যার, কিন্তু বোর্ড দেখা যায়। বোর্ড দেখা যাচ্ছে না। দেখা যায় এখন। আচ্ছা, এখানে ধরুন প্রথমেই পেঁচা 2 রকমের করে দিচ্ছি দেখুন। পেঁচা এখানে একটা করব, প্রথমে একটি বৃত্ত, সুন্দর করে একটি বৃত্ত করলাম। বৃত্ত করার পরে এই বৃত্তটাকে এখান থেকে আমাদের একটু দাগ দিতে হবে। অর্থাৎ এখান থেকে দাগ দিয়ে এখান থেকে একটি পার্ট
এই পার্ট এখান থেকে একটি ডানা দেখছেন, ডানার পরে এখান থেকে আমাদের আরেকটি পার্ট এভাবে যুক্ত হয়ে আসবে, অর্থাৎ একটি সাইড থেকে দেখা যাবে। আমি কি গোলাপ ফুলটা তাই তো মুছতে কি পারি? লাগতেছি। জি এটা আবার স্যার। পেঁচা 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 এটা। হ্যাঁ, আমি গোলাপটা মুছে ফেলতে পারি? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। এরপরে ধরুন এটা লেজের অংশটা যখন এভাবে আমরা সাইড করে দিব, এই এখন এই এই পেঁচাটা যখনই একটা ডালের উপরে বসবে, তখনই আমাদের এটাকে কি করতে হবে, ডালটাকে অবশ্যই সামনের দিকে আমাদের নিয়ে আসতে হবে। সামনের দিকে কোথায় নিয়ে আসবো? ও এখান থেকে একটি ডাল এভাবে করে আমাদের এখান থেকে একটি পা দেখাতে হবে। এই তাহলে একটা পা দেখলে আর একটা পা কোথায় থাকতে পারে? বডির অপর পাশে থাকতে পারে, কিন্তু এটা আমরা দুটা পা দেখাতে চান নাকি একটা পা দেখিয়ে এঁকে দেব? একটা। দুটা দেব, দুটা দেখাবো? জি স্যার। নো। আচ্ছা, দেখুন এখানে একটা ভি লিখুন, ঠিক মাঝখানে এখানে একটি ভি। এই ভি লেখার পরে, ভি লেখার পরে মাথার অংশটা ভির এখান থেকে আবার এভাবে জয়েন করে দেন। জয়েন করে দিয়ে এপাশ থেকে একটা দাগ দেন, আর এপাশ থেকে একটা দাগ দেন। এই দুই পাশে দাগ দিয়ে দেখুন আমি কি করছি। দুপাশে দুইটা দাগ দেন। দিয়েছি। দাগ দিয়েছেন? এই এই দাগটাকে সামনের দিকে এভাবে বের করে দিতে পারেন, উপরে বের করে দেন। এই দুই দিকে বের করে দেন। দিয়েছেন? ইয়েস। এরপরে এই এপাশে গোল একটা চোখ দিবেন এভাবে, আর এপাশে গোল একটা চোখ দিবেন এপাশে। দুই পাশে দুটা চোখ দিবেন, এবং এই চোখটার মাঝখানে ছোট্টটা গোল দিবেন, আবার এই চোখটার মাঝখানে ছোট্টটা গোল দিবেন, চশমার মতো দেখুন। এই এপাশে একটি কানের মতো দিবেন, আবার এপাশেও একটু কানের মতো আমরা এভাবে তৈরি করে দিব। করার পরে এই যে উপরের অংশটা মোছা দিয়ে আবার এখান থেকে হালকা একটু ভাঁজ দিয়ে এখানে এখানে যুক্ত করে দেব। স্যার দিয়েছি। এই
ডানায় ইউ শেপ দিতে হবে। দিয়েছি। দুটা দুই রকম করব, কিন্তু প্রথমেই বলেছি যার যেটা পছন্দ হয় দিয়েছি। পরে থেকে সেই বিষয়টা সেইভাবে আমরা রাখতে পারবো। আর একটা স্যার আঁকলে কি দিয়েছি। হয়, হ্যাঁ ঠিক আছে, ওকে, দুটা দুই ভাবে আঁকবো। আরটাও বৃত্ত থেকে করব। এই পেঁচা আঁকার সময় অবশ্য করে এই যে দুই পাশের যে জায়গাগুলো, এখন এই জায়গাগুলোতে একটু আপনার যদি কানের এটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি কিন্তু এখানে ডিরেক্ট দুটা কানও করে দিতে পারেন। পেঁচার চোখ দেখলেই কিন্তু ভয়ঙ্কর চোখ। হ্যাঁ, চোখটা দেখেই কিন্তু সবাই ভয় পায়। হুম। What is this? এখানে ডিরেক্ট দুটা কান করে দিতে পারেন। এই এই আবার এই পাশে একটি কান যদি আপনার এখানে একটি কান করে দিতে পারেন, দিয়ে এখান থেকে ডিরেক্ট একটা দাগ দিতে পারেন। এখন দাগ দিয়ে এখানে আবার এরকম মাসের মতো দিয়ে দিবেন একদম মাথার উপরের পাটটায়। আহ বন্ধুরা, এখানে কিন্তু যখনই লেজের এখান থেকে একটু ডার্ক দিতে হবে, অর্থাৎ ডানাটা উপরে লেজটা নিচে, এটা বোঝাবার জন্য। আর এখানে যে ডালটা দেওয়া হয়েছে, যে ডালের উপর বসা, এই ডালটার নিচের দিকে একটু ডার্ক দিতে হবে। কারণ একটা ড্রয়িং এর ভারসাম্য বোঝাতে হলে সবসময় সেই ড্রয়িংটাকে অবশ্যই করার সময় মনে রাখতে হবে যে এই ড্রয়িংটার কোথায় ছায়াটা পড়বে। এই ছায়াটা অবশ্যই আমাদের নিচের দিকে থাকবে। তার জন্য আমাদের কি করণীয়, নিচের দিকে অবশ্য করে এখান থেকে একটু ডার্ক বোঝাতে হবে। দিয়েছি। এখানে আমাদের এভাবে বড় বড় নখ থাকে, পেঁচার কিন্তু ছোট ছোট নখ না, অনেক বড় বড় ধারালো নখ থাকে। এখন এই পেঁচা, ধরুন এটা এভাবেই থাকলে হবে। এখন এই পেঁচা আঁকার সময় আর আর কি করা যেতে পারে, এই আহ, এই যে গলাটা কিন্তু একদম সাদা রাখা যাবে না, একদম সাদা রাখলে ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনি ছোট ছোট মাছের আঁশের মতো এভাবে ইউ দিতে পারেন, ছোট ছোট। আর এখানে তো কালো করে দিলাম কানের মধ্যটা, এখানে বুঝতেই পারছেন কিভাবে। হুম, এখানে পা পা পর্যন্তই ছোট ছোট এরকম আঁশ পর্যন্ত, আঁশের মতো মাছের ছোট ছোট এরকম আঁশ, যেমন মাছের আঁশ হয় তেমন ছোট ছোট ইউ আকারে দিলেই হবে। তখনই মনে হবে যে এগুলো পশম আছে গায়ে, বিভিন্ন রকমের যে
পালক, ছোট পালক গুলো, এই পালক গুলো দেখাতে হবে। পাখির থাকে পালক, এই পালক গুলো ছোট ছোট পালক দেখাতে হবে। এখন যদি আমাদের এখানে একটু পাতা করে দিই, অর্থাৎ একটু পাতা, দেখুন বিভিন্ন রকমের পাতা থাকতে পারে গাছে। এই পাতা দেওয়া মানে কি, একটি মরা গাছের উপর নয়, এই গাছটি যেটার উপরে আঙুলটা বসা আছে, পেঁচাটা বসা আছে, সেটা কি একটি জীবিত গাছ। এই পাতা মানে কি এখানে, এই পাতাটা, এই গাছটা একটি গাছ, মরা গাছের উপর বসা না। মরা গাছের উপরে তো একটি প্রাণী বসে থাকতে পারে না, কারণ ওর ওয়েট তো আছে, ও ভেঙে পড়ে যাবে। এজন্য কি করলাম, হালকা দুই একটা পাতা এখানে দেখিয়ে দেব। আমি কি এবার রজনীগন্ধা বুঝতে পারি? দেন। জি স্যার। তাহলে এই পেঁচাটা একদম সোজাভাবে যদি বসে থাকে তখন কেমন হবে? তাই একটা পেঁচা সোজাভাবেও দেখাতে চাই। ধরুন এভাবে একটি গোল দিলেন, সবাই এটাও করে রাখেন। গোল দেওয়ার পরে দেখুন আহ একটি নিচে যদি আরেকটি বড় গোল হয়, স্যার এটা এই যে কি আঁকতেছি? এটা এটা যদি আঁকেন আমার সাথে সাথে, আমি কি করছি দেখেন, এখান থেকে যদি ছোট্ট একটা দুপাশ থেকে পাট আসে, তাহলে এটা কি হতে পারে? পেঁপে। কি হতে পারে? পেঁপে। পেঁপে। তাহলে পেঁপের, দেখুন একটা পেঁপে আঁকেন সবাই। জি এই স্যার। বরাবর, এই বরাবর থেকে দুটা দাগ দেন। এই দুটা দাগ দেন পেঁপের এখান থেকে, দিয়ে এই পেঁপের মাঝখান থেকে একটু মুছে নেন। এটা কি? হ্যাঁ, দেন আমি যা বলছি সেই করেন এভাবে করে। এই জায়গাটা এবার কিন্তু আমরা বোটাটা করেছেন। জি স্যার। আচ্ছা দেখুন, এই পেঁপের এখানে দুটা গোল দেন, এখানে একটা আর এখানে একটা, দুটা গোল দেন। স্যার দিয়েছি। দিয়েছেন? এরপরে দেখুন এর মাঝখানে আরো দুটা গোল দেবেন। এভাবে এভাবে দাগ দিলাম, আবার এপাশে দাগ দিলাম। দেখুন মোচের মতো হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক মাঝখান থেকে দেখুন একটা ভি। দিয়েছি। এরপরে দেখুন স্যার ঠিক দিয়েছি।
এই পাশ থেকে একটা দাগ দেন, এ পাশে এভাবে একটা দাগ দেন। দেওয়ার পরে এই যে গোল গোল দাগ দিয়েছেন, এই দাগটা আবার এখানে যুক্ত করে দেন। আবার এই পাশ থেকে এই যে গোল গোল দাগগুলো এ পাশে যুক্ত করে দেন। করেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে এই বোটার দেখুন আস্তে আমরা মুছে দিব। মুছে দিয়ে এভাবে দুটো দাগ দেন। দুটো পাতার মতো হয়ে গেছে দেখুন। স্যার দিয়েছি। দিয়েছেন? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে দেখুন এখান থেকে ওই মাছের আঁশের মতো ওটা ওইটা যেমন দেওয়া আছে ওইভাবে দেন। এই যে পাশে যে সমান সমান দাগ না, এই সমান সমান দাগগুলো মুছে এভাবে দাগ দিয়ে দেন। এই সমান সমান দাগগুলো রাখা যাবে না। সমান 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 দাগগুলো মুছে এভাবে টান টান দিয়ে আমাদের পাশগুলো করে দিতে পারি। করে দিয়ে এই নিচের দিক দিয়েও কিন্তু আমাদের স্যার এভাবে। আমি কি খাতা দেখাতে পারবো? অবশ্যই পারবেন, অল্প একটু ধৈর্য ধারণ করুন। এরপরে ধরুন আমাদের এই পাশ থেকে। স্যার আমার কালকে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দেন খাতা। আপনি যা আঁকছেন খাতা দেখান ওখানে। এরপরে ধরুন আমাদের এই পাশে কোথাও এরকম সমান দাগ থাকবে না, যেখানে যাই পাখি আঁকি পাশে ওভাবে সমান করব না। পেঁচা আঁকার সময় এই এই দাগগুলো এভাবে আমাদের সুন্দরভাবে টান টান দিয়ে আমরা করার চেষ্টা করব। এরপরে দেখুন কি করলাম, এই পাশে একটু দাগ সরিয়ে দেব, এই পাশে একটু সরিয়ে দেবো। ঠিক মাঝখান থেকে এখান থেকেও দুটো দাগ সরিয়ে দেবো নিচে। এই দেখুন আস্তে আস্তে এই ইউ শেপ দিয়ে এখানে যুক্ত করে দিলাম। আপনারা দেখে নেবেন। ফাতেমা জান্নাত, গোলাপ ফুলটা ঠিক হয়নি, ওটা ঠিক করতে হবে। দেখুন আমাদের কিন্তু লেজের অংশটা চলে আসছে। এরপরে কাজ কি, এখানে পা দরকার, দুটা পা দরকার। কিভাবে পা, এখানে আঙ্গুল দিব। হ্যাঁ, ওটা ভালো হয়েছে। আঙুর ঠিক আছে, পেঁচাও ঠিক আছে। গোলাপ ফুলটা ঠিক করতে হবে। গোলাপ ফুলটা ঠিক করতে হবে, পাতা ঠিক হয়নি। এই এখানে একটা পা, আবার কিন্তু এখানে একটা পা, অর্থাৎ দুটা পা কিন্তু এখানে দেখিয়ে দিলাম। এখানে যদি দাগ মুছে এক দাগে করে দিই তবে আমাদের ড্রয়িংটা স্পষ্ট ভাবে বোঝা যাবে। এই যে ড্রয়িং হয়ে গেল। এখন আমাদের প্যাঁচা যখনই করা হবে তখনই কিন্তু এই এখান থেকে আবার ডানার আবার ইউ শেপ দিয়ে এভাবে করে দিতে হবে। তাই এটা করলাম আমরা প্রথমে একটি পেঁপে, পেঁপে থেকে কিন্তু আমাদের একটি পেঁচায় পরিণত হলো। তো এটাও করতে পারবো, আবার চাইলে আমরা
এটার ড্রয়িংটাও করতে পারবো, যে যেটা ভালো লাগে সে সেই ড্রয়িংটা আমরা সেভাবে করতে পারবো। আর রং আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। এই যে ইউ শেপ দিয়ে এখানে আবারও আমরা পালকের কাজ করে দিলাম। ছোটদের জন্য এই দুটা 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 যেটা যে পছন্দ হয় সে সেইটা করতে পারবেন। আর বড়দের জন্য আরো রিয়েল করতে হবে এরকম না,